গুড মর্নিং। সাউথ এন্ডমান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভোরবেলা উঠেছি অবশ্য, তার ভোরবেলার কাজগুলি আর শেয়ার করলাম না। ব্রেকফাস্টও হয়ে গেছে, বাচ্চারা খাওয়া দাওয়া করে লাঞ্চ বক্স নিয়ে স্কুলে চলে গেছে। তো এই সময়টা আমি একটু বাইরের দিকে আসলাম, বেশ একটু রোদও আছে। তবে এসে দেখছি অনেকটা ফুল গাছের টবের গোড়াটা গাছের একেবারে শুকিয়ে গেছে। তো এই সময় আমি কি করছি, একটু জল দিয়ে দেব। তো জলটা দিয়ে দিলাম। তারপরে এই দেখুন, এই যে সন্ধ্যার সময় যে বসে বসে এখনও ফুল গাছ লাগাচ্ছি, মানে দুটো তিনটে এইভাবে টব খালি করে করে আবারও সার মাটি দিয়ে ফুল গাছ লাগিয়ে নিচ্ছি। তো সেই ফুল গাছে এই দেখুন কি সুন্দর একটা কালারের ফুল ফুটেছিল, সেই শেয়ার করছি। আর এখানে দুপুরে রান্নাটা কি করব, তো কুমড়ো আছে, কাঁচা কুমড়ো। তা আজকে দুপুরে কাঁচা কুমড়োটা রান্না করব মাছ দিয়ে, আর তার সঙ্গে উচ্ছে ভাজা দেখালাম একটু আগে। তো উচ্ছে ভাজাটা হয়ে গেছে কমপ্লিট। এখন নুন হলুদ দিয়ে মাছটা মেখে রেখেছিলাম, তো এখানে মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব, এই কারণে এখানে মাছটা ভেজে নিচ্ছি। তো যাই হোক, এখানে মাছটা ভেজে তারপরে কুমড়োর সবজিটা করব। এই দেখুন এখানে কুমড়ো কেটে রেখেছি। তো এই যে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে আমার। এখন যে তেলটা রয়েছে, মাছ ভাজা তেল একটু রয়েছে, সেই তেলেই জিরে ফোড়ন দিলাম। আর এই সময়টা না, এই যে তেলটা ছিটে আমার রাইট হ্যান্ডেও এসেছে, তার সঙ্গে ফোনেও লেগে গেছে। তো এই দেখুন, এই যে তারপরে এই দেখুন, এই যে জিরে ফোড়ন দিলাম, আর তার সঙ্গে তেজপাতা দিয়ে হলুদ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করেছি। তারপরে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন ঢেকে রাখবো। ঝোলটা যখন ফুটে যাবে তারপরে মাছটা দিয়ে জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। তো এই দেখুন কমপ্লিট হয়ে গেছে। রয়েছে মাছ ভাজা, তার সঙ্গে এই যে চানা ভিজিয়ে রেখেছি। এটাই ছিল দুপুরের রান্না বান্নায়। তারপরে কিছু জামা কাপড় ধোয়া হয়ে গেছিলো সকালবেলাটা। তো এই সময়তে এই যে সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছি বাইরে। তো এইখানে মেলে দিচ্ছি। আর এই দেখুন, এই যে রুমাল রয়েছিল, তার সঙ্গে সক্স, তার সঙ্গে ছেলের দুটো টি শার্ট ছিল, আর বাকিটা তো মেলে দিলাম, সেগুলি আর দেখালাম না। তারপরে আজকে হাঁস মুরগিদের একটু সময়ের আগেই খাবারটা দিচ্ছি, কারণ হয়েছে আজকে একটু কাজ করব, বেশ একটু সময় লাগবে। এই কারণে প্রথমে হাঁসকে দিয়ে দিচ্ছি দানাটা, যে খাবারটা হাঁস মুরগির, তারপরে মুরগিকে দেব। তারপরে গিয়ে যে কাজটা বললাম আছে, সেই কাজটা নিয়ে লেগে পড়ব। তো এই দেখুন, এই সময়তে এই যে ভিতরে যাচ্ছি। হাঁসও চেঁচামেচি করছে অবশ্য, আর রোদ আছে, তবে রোদের কারণে চেঁচামেচি তো করছে, তার সঙ্গে ভাবলাম যে দানাটা দিয়ে দিই, নয়তো কাজে লেগে পড়লে না লেট হয়ে যাবে একটু। তো বেশ দিয়ে দিলাম এই সময়টা। দিয়ে এখন এই যে এই সাইডটায় যে মুরগির ঘর রয়েছে, ওখানে গিয়ে মুরগিদের দিয়ে দেবো। তো এই দেখুন, এই যে রিটার্ন চলে আসলাম, এসে এই সাইডটা এখন দানা দিয়ে দেবো মুরগিদের। তো এই দেখুন হয়ে গেছে দানা দেওয়া আমার মুরগিদেরও। তারপরে চলে আসলাম, বললামই যে একটু কাজ আছে। তো কাজটা হলো আজকের কিছু পাথর গুছাচ্ছি। এই দেখুন, এই যে সাদা একটা বস্তা নিয়ে আসলাম। তো বস্তার উপরে এক এক করে পাথর গুছিয়ে নিচ্ছি। বেশ কটা আজকে কাজে আমার পাথর চাই।
এই কারণে আমি বসে পাথরগুলি একটু বড় সাইজ দেখে, একেবারে ছোট না, মানে বড় মানে একেবারে বড় না, মিডিয়াম সাইজের যা এখানে আছে সেখান থেকে দেখে দেখে পাথরগুলি বস্তার উপরে রেখে দিচ্ছি। তো বেশি একটা নেই, বেশিরভাগ ছোট ছোট পাথর, তো ছোট পাথর থেকে আমার কাজটা হবে না। তো এই দেখুন, এই যে অনেকটা সময় লেগেছে পাথর খুঁজে খুঁজে বস্তায় জমা করতে। তো একবারে পারিনি অবশ্য, 2-3 বার লেগেছে। তো এই দেখুন, এই যে এখন নিয়ে যাব বাইরের দিকে গুছিয়ে। তো বাইরের দিকে কেন নিচ্ছি, কী কারণ, সম্পূর্ণটাই শেয়ার করছি। তো এই দেখুন, এই যে এখন এই যে এইভাবে করে নিয়ে যাব। তো একবারে পারছিও না, ওয়েট হয়ে গেছে অনেকটাই। তো এই দেখুন, আবারও নিতে হবে বললামই। তো এখন শেয়ার করছি যে পাথর গুছিয়েছি কী কারণে। আজ অনেকটাই পাথর গোছাতে হয়েছে আমার। এই দেখুন, এখান থেকে জল লিক হচ্ছে, পাইপ কানেকশান আছে, তো সেখানে লিক হচ্ছে। আর জলগুলি একেবারে, বাচ্চারা যাওয়া আসা করে, একেবারে একদম জল কাদা কাদা হয়ে রয়েছে। তো ভাবছি যখন কাজগুলি গুছিয়ে নিয়েছি সম্পূর্ণ দুপুরবেলার, তো এই সময়টা আমি একটু বসে বসে পাথরগুলি খুঁটে খুঁটে জমা করেছি, তারপরে এক এক করে লাচিয়ে দিচ্ছি। তা আরও লাগবে, আমার হয়নি, তো আবারও যাব আনবো, এই করছি। তার সঙ্গে আজকে শেয়ার করব যে জঙ্গলেও কি সুন্দর ফুল ফোটে। এই দেখুন, এই যে কালারটা যে কি সুন্দর, তবে অনেক লতা লতা হয়ে যায়। তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও।